প্রিয় ভাই, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রোগ কি জানেন? ক্যান্সার, হৃদরোগ? না, সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে অন্তরের রোগ। এটা এমন এক রোগ যা শরীরের ওপর দেখা যায় না, ডাক্তার ধরতে পারে না, কিন্তু ধ্বংস করে দেয় পুরো ঈমান। আল্লাহ বলেন, তাদের অন্তরে আছে রোগ, আর আল্লাহ সেই রোগকে আরো বাড়িয়ে দেন। সূরা বাকারার 10 নম্বর আয়াত। এই রোগ এমন নয় যে আপনার শরীর ব্যথা করবে, বরং আপনি নামাজ পড়বেন ঠিকই, কিন্তু আপনার অন্তরে লোভ, অহংকার, হিংসা, রিয়া বাসা বাঁধবে। অন্তরের রোগের লক্ষণ কি? কেউ ভালো করলে জ্বলে যাওয়া, নিজের ইবাদত দেখানোর ইচ্ছা, অন্যকে ছোট ভাবা, নিজের গুনাহকে হালকা ভাবা, হালাল হারাম নিয়ে গাফেল থাকা। বাইরে আপনি ভালো মানুষ, কিন্তু ভিতরে ভেঙে পড়া, এটাই অন্তরের রোগের প্রতিফলন। কেন অন্তরের রোগ ভয়ঙ্কর? এই রোগ গোপনে ঈমান ধ্বংস করে। আপনি বুঝতেই পারবেন না, আপনার অন্তর ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। যে ব্যক্তি অন্তরের রোগ নিয়ে মরে, তার আমল কোনো কাজে আসে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই রোগ আমলের রুহকে মেরে ফেলে। আপনি হয়তো নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু যদি তা হয় লোক দেখানো, তাহলে সেগুলোর কোনো ওজন থাকবে না। যে রিয়া করে, আল্লাহ তাকে মানুষ দেখিয়ে দেন, আর যে লোক দেখায়, তার আমল বাতিল হয়ে যায়। সহিহ হাদিস। এই রোগ আপনাকে নফসের গোলাম বানিয়ে দেয়। আপনি আর আল্লাহর কথা শুনেন না, শুনেন নিজের মনের কুমন্ত্রণা। এভাবেই নফস, রিয়া ও হিংসা মিলে অন্তরকে অসুস্থ করে তোলে। যদি অন্তর ঠিক থাকে, সব ঠিক হয়, আর অন্তর নষ্ট হলে সবকিছু নষ্ট হয়ে যায়। হাদিস বুখারী ও মুসলিম। আজকে থেকে আমাদের জিজ্ঞেস করা উচিত, আমার অন্তর কেমন? গুনাহ শুধু চোখ দিয়ে হয় না, গুনাহ হয় অন্তরের মাধ্যমে। যখন আপনি কারো ভালো দেখে জ্বলে যান, কারো ইবাদতে হিংসা করেন, নিজেকে সবার উপরে ভাবেন, এই রোগগুলো নিয়ন্ত্রণ না করলে সব আমল, সব তওবা, সব দোয়া হয়ে যাবে অন্তঃসার শূন্য। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সাদকা দেই, কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন হলো, আমরা কার জন্য করি? আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? যদি আপনার ইবাদতের মধ্যে থাকে লোক দেখানো মনোভাব, তাহলে সেটাই রিয়া, যেটা আল্লাহর কাছে শিরকের মতো ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য সবচেয়ে ভয় পাই এমন শিরক হলো রিয়া বা লোক দেখানো। এই রিয়া কিয়ামতের দিন মানুষের সব আমল বাতিল করে দেবে। সহিহ হাদিস, মুসলিম। আল্লাহ শুধু ইবাদত চান না, তিনি চান তার জন্য খাঁটি ইবাদত। রিয়া কিভাবে কাজ করে? আপনি নামাজ পড়ছেন, হঠাৎ কেউ দেখছে, আপনার খুশু বেড়ে যায়। আপনি দান করলেন, তারপর তা নিয়ে পোস্ট দিলেন। আপনি ইসলামের কথা বললেন, কিন্তু ভিতরে ভাবলেন, সবাই ভাবুক আমি খুব ধার্মিক। এগুলো হলো রিয়ার সূক্ষ্ম রূপ, যা ধীরে ধীরে আপনার আমলগুলোকে খেয়ে ফেলে। রিয়ার ক্ষতি কি? রিয়া সমস্ত আমল নষ্ট করে দেয়। তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। সূরা মাউনের 6 নম্বর আয়াত। শুধু কাজ করলেই হবে না, আল্লাহ দেখেন নিয়াত। রিয়া হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে সরিয়ে নেয়। আপনি ইবাদত করছেন, কিন্তু আল্লাহর বদলে আপনি ভাবছেন মানুষ কি বলবে। এই ইবাদতে কোনো বরকত থাকে না, শুধু বাহ্যিক আড়ম্বর থাকে। রিয়া শয়তানের সবচেয়ে সফল ফাঁদ। আপনি ভাবেন আপনি ধার্মিক,
কিন্তু শয়তান জানে আপনি লোক দেখাচ্ছেন। এটাই শয়তানের বিজয়। লোক দেখানো এমন একটি গুনাহ যা খুব সহজে বুঝে আসে না, তবুও ঈমানকে নিঃশেষ করে দেয়। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, রিয়া থেকে মুক্তির উপায় গোপনে আমল করুন। আপনি যদি সদকা করেন, কেউ যেন না জানে। আপনি যদি রাতের নামাজ পড়েন, ঘরেই করুন, কাউকে না বলেই। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাদের একজন যে এমন ভাবে সদকা দেন তার বাঁ হাতও যেন না জানে ডান হাত কি দান করলো। বুখারী, মুসলিম। প্রতিদিন নিয়ত ঠিক করুন। আপনি যা করছেন বারবার মনে করুন, আমি আল্লাহর জন্য করছি, মানুষের জন্য না। রিয়ার আক্রান্ত হলে ইস্তিগফার করুন, ইয়া আল্লাহ, আমি হয়তো আমার ইবাদতে রিয়া মিশিয়ে ফেলেছি, তুমি ক্ষমা করো এবং আমাকে খাঁটি বানাও। আপনার আমলকে রক্ষা করতে হলে আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে, কারণ লোক দেখানো ইবাদত হচ্ছে শয়তানের সবচেয়ে প্রিয় শিরক। ইখলাস ছাড়া ইবাদত মানে ছাড়পত্র ছাড়া বিমানে ওঠা, গন্তব্যে পৌঁছানো যাবে না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইসলাম নিয়ে কথা বলি, তবুও যদি অন্যের ভালো দেখে অন্তরে জ্বালা উঠে, তাহলে সেটা হিংসা। হিংসা এমন এক গোপন আগুন যেটা প্রথমে পড়ায় অন্যের সাফল্যে আপনার অন্তরকে, তারপর ধীরে ধীরে পুড়িয়ে ফেলে আপনার ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, কারণ হিংসা নেক আমলকে এভাবে ধ্বংস করে যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। আবু দাউদ। আপনি যত আমলই করেন, হিংসা থাকলে সেগুলো নিঃশেষ হয়ে যাবে। হিংসা কি? হিংসা হলো অন্যের কোনো নিয়ামত দেখে আপনার মনে কষ্ট হওয়া এবং চাই সে নিয়ামত সে হারাক। আপনি চুপ করে থাকলেও আল্লাহ জানেন আপনার অন্তরে কি আছে। হিংসার লক্ষণ কি কি? অন্যের সাফল্য দেখে মনের মধ্যে চাপা কষ্ট, কোনো ভালো সংবাদ শুনে মুখ গোমড়া হয়ে যাওয়া, মনে মনে বলা, ও কেন পেল, আমি কেন না? সুযোগ পেলে তার ইজ্জত নষ্ট করা বা ছোট করা, তার অনুপস্থিতিতে সমালোচনা করা, এগুলোই হিংসার বিষাক্ত চিহ্ন যা একজন মুমিনের অন্তর নষ্ট করে দেয়। হিংসার ফল কি হয়? হিংসা ঈমান নষ্ট করে দেয়। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য তাই কামনা করে যা সে নিজের জন্য কামনা করে। বুখারী, মুসলিম। যদি আপনি শুধু নিজের ভালো চান আর অন্যের ভালোতে জ্বলে যান, তাহলে আপনার ঈমান অপরিপূর্ণ। হিংসা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ। যখন আপনি কারো নিয়ামতে হিংসা করেন, আপনি আসলে আল্লাহর কুদরতের বিরুদ্ধে দাঁড়ান। সে কেন পেল, মানে আপনি প্রশ্ন করছেন আল্লাহ কেন দিলেন। হিংসা নিজেকেই পুড়িয়ে দেয়। আপনি ভাবেন আপনি তার ক্ষতি করছেন, কিন্তু বাস্তবে আপনি কষ্ট পাচ্ছেন। আপনার মানসিক শান্তি নষ্ট হয়, আপনি সুখে থাকতে পারেন না, আর আপনি হারান আল্লাহর রহমত। হিংসা থেকে বাঁচার উপায়? নিজের নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা। তোমরা আমার নিয়ামতের শুকর করো, আমি তোমাদের আরো দেব। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। অন্যের দিকে না তাকিয়ে নিজের নিয়ামতের দিকে তাকান। দোয়া করুন হিংসা কমানোর জন্য। ইয়া আল্লাহ, আমাকে অন্তরের রোগ থেকে মুক্তি দিন, আমাকে কৃতজ্ঞ ও সদয় বানান। যাকে হিংসা করেন তার জন্য দোয়া করুন। আপনি হয়তো বলবেন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কঠিন, কিন্তু নিশ্চিত মুক্তির উপায়। আপনি যদি তার জন্য দোয়া করেন, আল্লাহ আপনার অন্তর থেকে হিংসার আগুন নিভিয়ে দেবেন। অন্যের সাফল্য দেখে জ্বলে উঠবেন না, বরং ভাবুন আল্লাহ আমাকে কবে দেবেন।
হিংসা থেকে পরিত্রাণ পেলে আপনার অন্তর হবে প্রশান্ত আর ঈমান হবে পরিপূর্ণ। সব গুনাই ভয়ঙ্কর, কিন্তু একটা পাপ আছে যেটা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সেটা অহংকার। না চুরি, না মদ, না ব্যভিচার, বরং আমি সেরা, আমি বড়, সে আমার সমান কি করে হয়, এই চিন্তাই তাকে লাঞ্ছিত করেছিল চিরজীবনের জন্য। আল্লাহ বলেন, আমি যখন আদমকে সেজদা করতে বললাম তখন ইবলিস অহংকার করল, অতএব সে কুফর করল এবং অহংকারীদের অন্তর্ভুক্ত হল। সূরা বাকারা 34। এখানেই অহংকারের ভয়াবহতা। এটা শুধু গুনাহ নয়, এটা ঈমান ধ্বংসকারী রোগ। অহংকার কিভাবে প্রকাশ পায়? মানুষকে তুচ্ছ ভাবা, নিজের ইবাদত বা জ্ঞান নিয়ে গর্ব করা, কাউকে সালাম না দেওয়া কারণ সে ছোট, পরামর্শ শুনতে অপমান বোধ করা, ভুল স্বীকার না করে তর্কে লিপ্ত হওয়া, এইসব আচরণ আসলে অন্তরের দম্ভ, যা আল্লাহ সবচেয়ে অপছন্দ করেন। অহংকারের ফল কি হয়? জান্নাতে প্রবেশ নিষিদ্ধ। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। একমাত্র দম্ভই এমন গুনাহ যা অল্প থাকলেও জান্নাত থেকে বঞ্চিত করে। মানুষ আপনাকে পরিত্যাগ করে। আপনি হয়তো নিজেকে বড় ভাবেন, কিন্তু মানুষ দূরে সরে যায় আপনার অহংকারে কষ্ট পেয়ে। আল্লাহ যাকে নিচে নামান তাকে কেউ উঠাতে পারে না। ইবনে রজব রাহি। আল্লাহ নিজেই অহংকারীদের অপছন্দ করেন। নিশ্চয়ই আল্লাহ অহংকারী এবং আত্মপ্রশংসাকারীদের পছন্দ করেন না। সূরা লোকমান 18। আপনি যদি মানুষের চোখে বড় হন কিন্তু আল্লাহর চোখে ছোট হয়ে যান, তাহলে সব কিছুই ব্যর্থ। অহংকার থেকে মুক্তির উপায় নিজেকে গুনাহগার মনে করা। আপনি যত ভালো কাজই করেন না কেন, নিজেকে ভুলে ভরা বান্দা মনে করুন। নম্রতা চর্চা করুন। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নম্র করে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। অহংকার নয়, নম্রতাই নবীদের গুণ ছিল। সব সময় বলুন, সব ভালো আল্লাহর পক্ষ থেকে। কোনো প্রশংসা এলে বলুন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। এই বাক্য আপনার অন্তরের অহংকারকে ভেঙে দেবে ইনশাআল্লাহ। ইবলিস জান্নাত হারিয়েছিল অহংকারের কারণে। আমরা যেন তা ফিরে পেতে না চাই একই পথে। জ্ঞান, ইবাদত, অবস্থান সবই যদি আপনাকে অহংকারী করে তোলে, তাহলে সেটা আপনাকে জান্নাতের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। এই দুনিয়ায় আমাদের সবচেয়ে বড় শত্রু কে জানেন? না, সেটা দুনিয়া নয়, শয়তানও নয় সর্বদা। সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার নিজের নফস। সেই নফস যে বলে, আরে এখনই তো সময়, আল্লাহ গফুরুর রহিম, পরে তওবা করব। সেই নফস যে আমাকে ভুলে ভুলে নিয়ে যায়, অথচ আমি ভাবি আমি ঠিকই আছি। আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস বারবার মন্দ কাজের নির্দেশ দেয়, তবে যার প্রতি আমার রব দয়া করেন সেই ব্যতিক্রম। সূরা ইউসুফ 53। এই নফসই আপনাকে নামাজ থেকে সরিয়ে দেয়, গুনাহকে হালকা মনে করায়, রিয়ার পথে ঠেলে দেয়। নফসের কুমন্ত্রণার ধরনগুলো কি কি? নিজেকে ভালো বানিয়ে উপস্থাপন করা। আপনি ভাবেন, আমি তো আলহামদুলিল্লাহ ঠিকই আছি, আমার কিছুই হয় না। এই আত্মতুষ্টি হলো ধ্বংসের শুরু। গুনাহকে স্বাভাবিক করে তোলা। একটু দেখলাম, কিছুই তো না, সামান্য কথা বলেছি, কেউ মরেনি। এই ভাবনাগুলোই নফসের ফাঁদ। পরে ঠিক করে নেব, এই আত্মবিশ্বাসে পাপ করা। আপনি বললেন, আল্লাহ তো ক্ষমাশীল। এই বিশ্বাসে আপনি পাপ করতে থাকেন,
কিন্তু কে জানে আপনি তওবার সময় পাবেন কিনা। তারা পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন, আর আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান ৫৪। অন্তরের জিহাদ মানে কি? এটা সেই যুদ্ধ যেখানে আপনি লড়ছেন নিজের খেয়াল, শখ, কামনা, অলসতা আর অহংকারের বিরুদ্ধে। আপনি হয়তো ময়দানে যুদ্ধে যাননি, কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি প্রতিদিন জিহাদুল আকবার করছেন। নফসকে পরাজিত করার উপায়: নিয়মিত আত্মসমালোচনা, মুহাসেবা। হিসাব হওয়ার আগে নিজের হিসাব করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা। প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করুন, আজ আমি আল্লাহকে কতটা সন্তুষ্ট করলাম? আমার অন্তর কতটা বিশুদ্ধ? নফস ভাঙ্গার জন্য ইবাদতে কষ্ট সহ্য করুন। তাহাজ্জুদ, নফল রোজা, সাদকা, এই সব ইবাদত নফসের পছন্দ না, কিন্তু এগুলোই আপনাকে গড়ে তোলে। কোরআন ও দোয়ার মাধ্যমে অন্তরকে আলোকিত করুন। অন্তরের জিহাদ জয় করতে হলে প্রতিদিন কোরআনের সাথে সময় কাটাতে হবে। নিশ্চয়ই কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত। সূরা ইসরা ৮২। আপনার আসল শত্রু বাইরে নয়, সেটা আপনার ভিতরে। নফসকে জিততে দিলে আপনি হেরে যাবেন, আর যদি আপনি নফসের উপর জিতেন তাহলে আপনি আল্লাহর কাছে বিজয়ী বান্দা। সব ইবাদতের ভেতরের প্রাণ কি? নামাজ, রোজা, হজ, দান, সব কিছুর ভিত্তি কি? উত্তর একটাই, ইখলাস। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য না থাকা। আপনি যদি এক ফোঁটা পানি দেন শুধু আল্লাহর জন্য, তা ওজনদার হতে পারে, আর আপনি যদি লাখ টাকা দেন লোক দেখানোর জন্য, তা মূল্যহীন হয়ে যায়। আল্লাহ বলেন, তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল শুধু এটার জন্য যে তারা যেন খাঁটি ভাবে আল্লাহর ইবাদত করে। সূরা বাইয়িনা ৫। ইখলাস ছাড়া কোনো আমলই আল্লাহ কবুল করেন না। ইখলাস কিভাবে বোঝা যায়? আপনি একা থাকলেও ইবাদত করেন, কেউ না জানলেও আপনি সিজদায় যান। আপনার চোখে শুধু আল্লাহ, লোক নয়। কেউ প্রশংসা না করলেও আপনি নিরবচ্ছিন্ন থাকেন। এই গুণই আপনাকে আল্লাহর কাছে প্রিয় বানায়। ইখলাসের ৩টি রূপ: গোপন ইবাদত, গোপন সম্পর্কের নিদর্শন। তাহাজ্জুদ, দান, কান্না, কেউ দেখে না, শুধু আপনি আর আপনার রব জানেন। যে দান করে এমন ভাবে যে তার বাম হাতও জানে না ডান হাত কি দান করলো, সে কিয়ামতে আরশের ছায়ায় থাকবে। বুখারী ও মুসলিম। প্রশংসায় আনন্দ না হওয়া, সমালোচনায় হতাশ না হওয়া। মানুষ কি বলল তাতে আপনার ইবাদতের কোনো পরিবর্তন হয় না, কারণ আপনি তো করছিলেন আল্লাহর জন্য। সফলতা না পেলেও ইবাদত চালিয়ে যাওয়া। আপনি দোয়া করেছেন, ফল পাননি, তবু ইবাদত থেকে সরে যাননি, কারণ আপনি চেয়েছেন শুধু আল্লাহর সন্তুষ্টি। ইখলাসের ফজিলত: একটা খাঁটি কাজই জান্নাতের কারণ হতে পারে। একবার একজন ব্যক্তি কুকুরকে পানি পান করায়। আল্লাহ তার এই খাঁটি কাজ দেখে তাকে জান্নাত দিলেন। বুখারী। কারণ কাজটি ছিল নিঃস্বার্থ, খাঁটি, অদ্বিতীয়। ইখলাসওয়ালা দোয়া কখনো ফেলে দেওয়া হয় না। এমন দোয়া আসমান চিরে আরশে পৌঁছে যায়, কারণ সেই ছিল অন্তরের গভীর থেকে আসা। ইখলাস মানুষকে আল্লাহর ঘনিষ্ঠ বানায়। আল্লাহর ওলিরা সেই সব বান্দা যারা লোক থেকে লুকিয়ে শুধু তার সন্তুষ্টির জন্য জীবন কাটায়। ইবনে কাইয়্যিম রাহি। আমল বড় না, আমলের পিছনে নিয়াত বড়। আপনি আজ যা করছেন তা কি শুধু আল্লাহর জন্য, নাকি মানুষ দেখছে এই চিন্তা মাথায় আছে? ইখলাস আনা মানে নিজেকে লুকানো নয়, বরং নিজেকে শুধরে নেওয়া। যদি হৃদয়ে আগুন জ্বলে
গুনাহের ঘন কুয়াশায় ঢেকে যায় আত্মা। রিয়া, হিংসা, অহংকার আর শয়তানের ফাঁদে আটকান মন। তখন একটিই রাস্তা, তাওবা ও তাজকিয়া, আত্মশুদ্ধি। আল্লাহ বলেন, নিশ্চয় সফল হলো সেই ব্যক্তি যে নিজের নফসকে পরিশুদ্ধ করল। সূরা আশ-শামস 9 নম্বর আয়াত। অন্তরের রোগগুলো ভালো করার জন্য শুধু জ্ঞান নয়, দরকার চিকিৎসা। আর সেই চিকিৎসাই হলো তাওবা মানে ফিরে আসা, আর তাজকিয়া মানে পরিশুদ্ধ হওয়া। তাওবা মানে শুধু কান্না নয়, তাওবা মানে ফিরে আসার সাহস। গুনাহের পর কষ্টবোধ করা, লজ্জা পাওয়া, ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা এবং আল্লাহর কাছে ফিরে আসা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তাওবা করো। সূরা তাহরিম 8 নম্বর আয়াত। বিশুদ্ধ তাওবা মানে ভিতরের দুনিয়াকে পরিবর্তন করা। তাজকিয়া মানে কি? এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে অন্তর হয় পরিশুদ্ধ, গুনাহের আগুন নিভে যায় আর আত্মা পায় প্রশান্তি। যে ব্যক্তি অন্তরকে পবিত্র করল সে সফল। সূরা আল আলা 14 নম্বর আয়াত। তাজকিয়া করার রাসূলি উপায়: নিয়মিত তাওবা ও ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। আমরা কতবার করি? আমি প্রতিদিন 70 বারের বেশি তাওবা করি। বুখারী। নফল ইবাদত, রুহানিয়ত বাড়ায়। তাহাজ্জুদ, রোজা, কুরআন তিলাওয়াত, এই আমলগুলো আত্মাকে পরিশুদ্ধ করে। আল্লাহের সন্তুষ্টির জন্য গোপন ভালো কাজ, নাম প্রকাশ না করে সাহায্য করা, কারোর দুঃখ দূর করা শুধু আল্লাহর জন্য। এইসব কাজ অন্তরের কালিমা দূর করে, ইখলাস গড়ে তোলে। নেক সঙ্গীদের সান্নিধ্যে থাকা, আল্লাহর কথা স্মরণ করে এমন ব্যক্তির সাথে থাকো যে তোমাকে আখিরাত মনে করিয়ে দেয়। ইবনে কাসির তাফসির। কারণ নেক সঙ্গী অন্তরের আয়না। তাওবা হলো ফিরে আসা, আর তাজকিয়া হলো নতুন ভাবে বাঁচা। এই দুটো ছাড়া অন্তরের রোগগুলো ভালো হয় না। আপনার হৃদয় শুদ্ধ হলেই আপনার ঈমান আলোকিত হবে। আমরা যখন আত্মশুদ্ধির কথা বলি তখন আমাদের সামনে সবচেয়ে উজ্জ্বল উদাহরণ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তাদের মধ্যেই ছিল সেই হৃদয় যারা গুনাহ থেকে ফিরে এসে হয়ে গিয়েছিলেন ইসলামের মশালবাহী। আল্লাহ বলেন, মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম এবং যারা উত্তমভাবে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। সূরা তাওবা 100 নম্বর আয়াত। কিভাবে তারা সেই সন্তুষ্টির উচ্চতায় পৌঁছলেন? তারা হৃদয় পরিবর্তন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হৃদয় একসময় ছিল ঘৃণায় পূর্ণ, ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলাম বিদ্বেষী। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে রওনা দিয়েছিলেন। কিন্তু কয়েকটি আয়াত শুনেই তার হৃদয় কেঁদে উঠেছিল। তাহা, আমি এক মহিমান্বিত কুরআন নাজিল করেছি। সূরা তহা। এরপর তিনি এমন আত্মশুদ্ধির পথে পা রাখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমর ও শয়তানের পথ আলাদা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ থেকে আত্মশুদ্ধির জিহাদ। তিনি ছিলেন ইসলামের বিরুদ্ধে বড় যুদ্ধ পরিকল্পনাকারী। উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ের প্রধান রণকৌশলী। কিন্তু এক সময় অন্তরে প্রশ্ন জেগে ওঠে, আমি কি সত্যের বিরুদ্ধে যুদ্ধ করছি? তিনি ইসলাম গ্রহণ করে নিজের সব অহংকার ভেঙে দেন, নিজেকে সঁপে দেন আত্মশুদ্ধির ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি আল্লাহর তরবারি। এই সাইফুল্লাহ নামে তিনি অনেক বিলেত জয় করেছিলেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্য বলার শক্তি ও আত্মশুদ্ধির কান্না। তিনি তাবুক যুদ্ধে অংশ নিতে ব্যর্থ হয়েছিলেন, অথচ ছিল না কোনো অজুহাত। তার অন্তর তাকে ধ্বংস করছিল।
তিনি সত্য বললেন, দুনিয়াবি শাস্তি মেনে নিলেন, কিন্তু আল্লাহ তার তাওবা কবুল করলেন কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ 3 জনকে ক্ষমা করেছেন। সূরা তাওবা 118 নম্বর আয়াত। তিনি জীবনের শেষ পর্যন্ত আর কোনো মিথ্যা বলেননি। এই সব গল্প আমাদের কি শেখায়? অন্তর বদলালে জীবন বদলায়। গুনাহ যত বড়ই হোক, আল্লাহর ক্ষমা বড়। আত্মশুদ্ধি মানে শুধু ইবাদত নয়, প্রকৃত আত্মনিরীক্ষা। আল্লাহ তার বান্দার অন্তরের দিকটাই বেশি দেখেন। তারা সবাই একসময় ভুল করেছিলেন, কিন্তু তারা সাহস করেছিলেন বদলানোর। রাসূলরা ফেরেশতা ছিলেন না, তারা ছিলেন মানুষ, যারা গুনাহ থেকে ফিরে এসে হয়ে গিয়েছিলেন রব্বানি বান্দা। এই সিরিজের প্রতিটি কথায় আপনি যদি অন্তরের একটা কষ্ট অনুভব করে থাকেন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ডাকছেন। না, আপনি এখনো শেষ হয়ে যাননি। না, আপনার পাপ এত বেশি হয়নি যে আপনি ফিরে যেতে পারবেন না। এখনই সময়, আজকেই দিন, এই মুহূর্তেই অন্তরের বিপ্লব শুরু করার। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহের রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53 নম্বর আয়াত। এই আয়াত কার জন্য জানেন? আপনার জন্যে, যিনি অনেক পাপ করেছেন তবুও ফিরে আসতে চাইছেন। তাহলে কিভাবে শুরু করবেন অন্তরের বিপ্লব? একটি গভীর তাওবা দিয়ে দিন শুরু করুন। আল্লাহর সামনে কেঁদে বলুন, আমি ক্লান্ত, আমি ফিরে এসেছি। নিয়মিত মহাসভা শুরু করুন। প্রতি রাতে প্রশ্ন করুন, আজ আমি কাকে কষ্ট দিলাম? আজ আমার অন্তর কেমন ছিল? প্রতি সপ্তাহে একটি গোপন আমাল রাখুন, শুধু আল্লাহর জন্য। কেউ জানবে না। সেই আমাল আপনাকে ইখলাস শেখাবে। আল্লাহের ভালোবাসা অর্জনকে জীবনের লক্ষ্য বানান। আল্লাহ তোমাদের চেহারা ও দেহের দিকে তাকান না, তার দৃষ্টি থাকে তোমাদের অন্তরের দিকে। মুসলিম। মানুষ যা দেখে না, আল্লাহ সেটাই দেখেন। আপনি হয়তো গুনাহগার, কিন্তু আপনি অনুতপ্ত। আপনি হয়তো ব্যর্থ, কিন্তু আপনি ফিরে এসেছেন। আপনি হয়তো পথ হারিয়েছেন, কিন্তু এখন আপনি আল্লাহর দিকে হাঁটছেন। এটাই আসল বিপ্লব, অন্তর বদলানো। সিরাত আর তাকওয়া থেকে শেষ আহ্বান। এই সিরিজ শুধু কিছু কথা নয়, এটা আপনার হৃদয়ের দরজায় আল্লাহর দরবার থেকে আসা এক নরম কড়া। দরজা খুলে দিন ভাই, আল্লাহ অপেক্ষায় আছেন। প্রিয় ভাই, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রোগ কি জানেন? ক্যান্সার? হৃদরোগ? না, সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে অন্তরের রোগ। এটা এমন এক রোগ যা শরীরের ওপর দেখা যায় না, ডাক্তার ধরতে পারে না, কিন্তু ধ্বংস করে দেয় পুরো ঈমান। আল্লাহ বলেন, তাদের অন্তরে আছে রোগ, আর আল্লাহ সেই রোগকে আরো বাড়িয়ে দেন। সূরা বাকারার 10 নম্বর আয়াত। এই রোগ এমন নয় যে আপনার শরীর ব্যথা করবে, বরং আপনি নামাজ পড়বেন ঠিকই, কিন্তু আপনার অন্তরে লোভ, অহংকার, হিংসা, রিয়া বাসা বাঁধবে। অন্তরের রোগের লক্ষণ কি? কেউ ভালো করলে জ্বলে যাওয়া, নিজের ইবাদত দেখানোর ইচ্ছা, অন্যকে ছোট ভাবা, নিজের গুনাহকে হালকা ভাবা, হালাল হারাম নিয়ে গাফেল থাকা। বাইরে আপনি ভালো মানুষ, কিন্তু ভিতরে ভেঙে পড়া, এটাই অন্তরের রোগের প্রতিফলন। কেন অন্তরের রোগ ভয়ঙ্কর? এই রোগ গোপনে ঈমান ধ্বংস করে। আপনি বুঝতেই পারবেন না,
আপনার অন্তর ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। যে ব্যক্তি অন্তরের রোগ নিয়ে মরে তার আমল কোনো কাজে আসে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই রোগ আমলের রুহকে মেরে ফেলে। আপনি হয়তো নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু যদি তা হয় লোক দেখানো, তাহলে সেগুলোর কোনো ওজন থাকবে না। যে রিয়া করে আল্লাহ তাকে মানুষ দেখিয়ে দেন, আর যে লোক দেখায় তার আমল বাতিল হয়ে যায়। সহিহ হাদিস। এই রোগ আপনাকে নফসের গোলাম বানিয়ে দেয়। আপনি আর আল্লাহর কথা শুনেন না, শুনেন নিজের মনের কুমন্ত্রণা। এভাবেই নফস, রিয়া ও হিংসা মিলে অন্তরকে অসুস্থ করে তোলে। যদি অন্তর ঠিক থাকে সব ঠিক হয়, আর অন্তর নষ্ট হলে সবকিছু নষ্ট হয়ে যায়। হাদিস বুখারী ও মুসলিম। আজকে থেকে আমাদের জিজ্ঞেস করা উচিত, আমার অন্তর কেমন? গুনাহ শুধু চোখ দিয়ে হয় না, গুনাহ হয় অন্তরের মাধ্যমে। যখন আপনি কারো ভালো দেখে জ্বলে যান, কারো ইবাদতে হিংসা করেন, নিজেকে সবার উপরে ভাবেন, এই রোগগুলো নিয়ন্ত্রণ না করলে সব আমল, সব তওবা, সব দোয়া হয়ে যাবে অন্তঃসার শূন্য। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সদকা দেই, কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন হলো, আমরা কার জন্য করি? আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? যদি আপনার ইবাদতের মধ্যে থাকে লোক দেখানো মনোভাব, তাহলে সেটাই রিয়া, যেটা আল্লাহর কাছে শিরকের মতো ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য সবচেয়ে ভয় পাই এমন শিরক হলো রিয়া বা লোক দেখানো। এই রিয়া কিয়ামতের দিন মানুষের সব আমল বাতিল করে দেবে। সহিহ হাদিস, মুসলিম। আল্লাহ শুধু ইবাদত চান না, তিনি চান তার জন্য খাঁটি ইবাদত। রিয়া কিভাবে কাজ করে? আপনি নামাজ পড়ছেন, হঠাৎ কেউ দেখছে, আপনার খুশু বেড়ে যায়। আপনি দান করলেন, তারপর তা নিয়ে পোস্ট দিলেন। আপনি ইসলামের কথা বললেন, কিন্তু ভিতরে ভাবলেন, সবাই ভাবুক আমি খুব ধার্মিক। এগুলো হলো রিয়ার সূক্ষ্ম রূপ, যা ধীরে ধীরে আপনার আমলগুলোকে খেয়ে ফেলে। রিয়ার ক্ষতি কি? রিয়া সমস্ত আমল নষ্ট করে দেয়। তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। সূরা মাউনের 6 নম্বর আয়াত। শুধু কাজ করলেই হবে না, আল্লাহ দেখেন নিয়াত। রিয়ার হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে সরিয়ে নেয়। আপনি ইবাদত করছেন, কিন্তু আল্লাহর বদলে আপনি ভাবছেন মানুষ কি বলবে। এই ইবাদতে কোনো বরকত থাকে না, শুধু বাহ্যিক আড়ম্বর থাকে। রিয়া শয়তানের সবচেয়ে সফল ফাঁদ। আপনি ভাবেন আপনি ধার্মিক, কিন্তু শয়তান জানে আপনি লোক দেখাচ্ছেন। এটাই শয়তানের বিজয়। লোক দেখানো এমন একটি গুনাহ যা খুব সহজে বুঝে আসে না, তবুও ঈমানকে নিঃশেষ করে দেয়। ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন, রিয়া থেকে মুক্তির উপায়, গোপনে আমল করুন। আপনি যদি সদকা করেন, কেউ যেন না জানে। আপনি যদি রাতের নামাজ পড়েন, ঘরেই করুন, কাউকে না বলেই। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাদের একজন যে এমন ভাবে সদকা দেন, তার বাঁ হাতও যেন না জানে ডান হাত কি দান করলো। বুখারী, মুসলিম। প্রতিদিন নিয়ত ঠিক করুন। আপনি যা করছেন বারবার মনে করুন, আমি আল্লাহর জন্য করছি, মানুষের জন্য না। রিয়ার আক্রান্ত হলে ইস্তিগফার করুন, ইয়া আল্লাহ, আমি হয়তো আমার ইবাদতে রিয়া মিশিয়ে ফেলেছি, তুমি ক্ষমা করো এবং আমাকে খাঁটি বানাও। আপনার আমলকে রক্ষা করতে হলে আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে, কারণ লোক দেখানো ইবাদত হচ্ছে শয়তানের সবচেয়ে প্রিয় শিরক। ইখলাস ছাড়া ইবাদত মানে ছাড়পত্র ছাড়া বিমানে ওঠা।
গন্তব্যে পৌঁছানো যাবে না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইসলাম নিয়ে কথা বলি, তবুও যদি অন্যের ভালো দেখে অন্তরে জ্বালা ওঠে, তাহলে সেটা হিংসা। হিংসা এমন এক গোপন আগুন যেটা প্রথমে পড়ায় অন্যের সাফল্যে আপনার অন্তরকে, তারপর ধীরে ধীরে পুড়িয়ে ফেলে আপনার ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, কারণ হিংসা নেক আমলকে এভাবে ধ্বংস করে যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। আবু দাউদ। আপনি যত আমলই করেন, হিংসা থাকলে সেগুলো নিঃশেষ হয়ে যাবে। হিংসা কি? হিংসা হলো অন্যের কোনো নিয়ামত দেখে আপনার মনে কষ্ট হওয়া এবং চাই সে নিয়ামত সে হারাক। আপনি চুপ করে থাকলেও আল্লাহ জানেন আপনার অন্তরে কি আছে। হিংসার লক্ষণ কি কি? অন্যের সাফল্য দেখে মনের মধ্যে চাপা কষ্ট, কোনো ভালো সংবাদ শুনে মুখ গোমড়া হয়ে যাওয়া, মনে মনে বলা, ও কেন পেল, আমি কেন না? সুযোগ পেলে তার ইজ্জত নষ্ট করা বা ছোট করা, তার অনুপস্থিতিতে সমালোচনা করা, এগুলোই হিংসার বিষাক্ত চিহ্ন যা একজন মুমিনের অন্তর নষ্ট করে দেয়। হিংসার ফল কি হয়? হিংসা ঈমান নষ্ট করে দেয়। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য তাই কামনা করে যা সে নিজের জন্য কামনা করে। বুখারী, মুসলিম। যদি আপনি শুধু নিজের ভালো চান আর অন্যের ভালোতে জ্বলে যান, তাহলে আপনার ঈমান অপরিপূর্ণ। হিংসা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ। যখন আপনি কারো নিয়ামতে হিংসা করেন, আপনি আসলে আল্লাহর কুদরতের বিরুদ্ধে দাঁড়ান। সে কেন পেল মানে আপনি প্রশ্ন করছেন, আল্লাহ কেন দিলেন? হিংসা নিজেকেই পুড়িয়ে দেয়। আপনি ভাবেন আপনি তার ক্ষতি করছেন, কিন্তু বাস্তবে আপনি কষ্ট পাচ্ছেন। আপনার মানসিক শান্তি নষ্ট হয়, আপনি সুখে থাকতে পারেন না, আর আপনি হারান আল্লাহর রহমত। হিংসা থেকে বাঁচার উপায়? নিজের নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা। তোমরা আমার নিয়ামতের শুকর করো, আমি তোমাদের আরো দেব। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। অন্যের দিকে না তাকিয়ে নিজের নিয়ামতের দিকে তাকান। দোয়া করুন হিংসা কমানোর জন্য। ইয়া আল্লাহ, আমাকে অন্তরের রোগ থেকে মুক্তি দিন, আমাকে কৃতজ্ঞ ও সদয় বানান। যাকে হিংসা করেন তার জন্য দোয়া করুন। আপনি হয়তো বলবেন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কঠিন, কিন্তু নিশ্চিত মুক্তির উপায়। আপনি যদি তার জন্য দোয়া করেন, আল্লাহ আপনার অন্তর থেকে হিংসার আগুন নিভিয়ে দেবেন। অন্যের সাফল্য দেখে জ্বলে উঠবেন না, বরং ভাবুন, আল্লাহ আমাকে কবে দেবেন। হিংসা থেকে পরিত্রাণ পেলে আপনার অন্তর হবে প্রশান্ত আর ঈমান হবে পরিপূর্ণ। সব গুনাই ভয়ঙ্কর, কিন্তু একটা পাপ আছে যেটা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সেটা অহংকার। না চুরি, না মদ, না ব্যভিচার, বরং আমি সেরা, আমি বড়, সে আমার সমান কি করে হয়, এই চিন্তাই তাকে লাঞ্ছিত করেছিল চিরজীবনের জন্য। আল্লাহ বলেন, আমি যখন আদমকে সেজদা করতে বললাম, তখন ইবলিস অহংকার করল, অতএব সে কুফর করল এবং অহংকারীদের অন্তর্ভুক্ত হল। সূরা বাকারা 34। এখানেই অহংকারের ভয়াবহতা। এটা শুধু গুনাহ নয়, এটা ঈমান ধ্বংসকারী রোগ। অহংকার কিভাবে প্রকাশ পায়? মানুষকে তুচ্ছ ভাবা, নিজের ইবাদত বা জ্ঞান নিয়ে গর্ব করা, কাউকে সালাম না দেওয়া কারণ সে ছোট, পরামর্শ শুনতে অপমান বোধ করা, ভুল স্বীকার না করে তর্কে লিপ্ত হওয়া, এইসব আচরণ আসলে অন্তরের দম্ভ, যা আল্লাহ সবচেয়ে অপছন্দ করেন। অহংকারের ফল কি হয়?
জান্নাতে প্রবেশ নিষিদ্ধ। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। একমাত্র দম্ভই এমন গুনাহ যা অল্প থাকলেও জান্নাত থেকে বঞ্চিত করে। মানুষ আপনাকে পরিত্যাগ করে। আপনি হয়তো নিজেকে বড় ভাবেন, কিন্তু মানুষ দূরে সরে যায় আপনার অহংকারে কষ্ট পেয়ে। আল্লাহ যাকে নিচে নামান তাকে কেউ উঠাতে পারে না। ইবনে রাজব রাহি। আল্লাহ নিজেই অহংকারীদের অপছন্দ করেন। নিশ্চয়ই আল্লাহ অহংকারী এবং আত্মপ্রশংসাকারীদের পছন্দ করেন না। সূরা লোকমান 18। আপনি যদি মানুষের চোখে বড় হন কিন্তু আল্লাহর চোখে ছোট হয়ে যান, তাহলে সব কিছুই ব্যর্থ। অহংকার থেকে মুক্তির উপায় নিজেকে গুনাহগার মনে করা। আপনি যত ভালো কাজই করেন না কেন, নিজেকে ভুলে ভরা বান্দা মনে করুন। নম্রতা চর্চা করুন। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নম্র করে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। অহংকার নয়, নম্রতাই নবীদের গুণ ছিল। সব সময় বলুন, সব ভালো আল্লাহর পক্ষ থেকে। কোনো প্রশংসা এলে বলুন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। এই বাক্য আপনার অন্তরের অহংকারকে ভেঙে দেবে ইনশাআল্লাহ। ইবলিস জান্নাত হারিয়েছিল অহংকারের কারণে। আমরা যেন তা ফিরে পেতে না চাই একই পথে। জ্ঞান, ইবাদত, অবস্থান সবই যদি আপনাকে অহংকারী করে তোলে, তাহলে সেটা আপনাকে জান্নাতের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। এই দুনিয়ায় আমাদের সবচেয়ে বড় শত্রু কে জানেন? না, সেটা দুনিয়া নয়, শয়তানও নয় সর্বদা। সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার নিজের নফস। সেই নফস যে বলে, আরে এখনই তো সময়, আল্লাহ গফুরুর রহিম, পরে তওবা করব। সেই নফস যে আমাকে ভুলে ভুলে নিয়ে যায়, অথচ আমি ভাবি আমি ঠিকই আছি। আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস বারবার মন্দ কাজের নির্দেশ দেয়, তবে যার প্রতি আমার রব দয়া করেন সেই ব্যতিক্রম। সূরা ইউসুফ 53। এই নফসই আপনাকে নামাজ থেকে সরিয়ে দেয়, গুনাহকে হালকা মনে করায়, রিয়ার পথে ঠেলে দেয়। নফসের কুমন্ত্রণার ধরনগুলো কি কি? নিজেকে ভালো বানিয়ে উপস্থাপন করা। আপনি ভাবেন, আমি তো আলহামদুলিল্লাহ ঠিকই আছি, আমার কিছুই হয় না। এই আত্মতুষ্টি হলো ধ্বংসের শুরু। গুনাহকে স্বাভাবিক করে তোলা। একটু দেখলাম কিছুই তো না, সামান্য কথা বলেছি, কেউ মরেনি। এই ভাবনাগুলোই নফসের ফাঁদ। পরে ঠিক করে নেব, এই আত্মবিশ্বাসে পাপ করা। আপনি বললেন, আল্লাহ তো ক্ষমাশীল। এই বিশ্বাসে আপনি পাপ করতে থাকেন, কিন্তু কে জানে আপনি তওবার সময় পাবেন কিনা। তারা পরিকল্পনা করে, আর আল্লাহও পরিকল্পনা করেন, আর আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান 54। অন্তরের জিহাদ মানে কি? এটা সেই যুদ্ধ যেখানে আপনি লড়ছেন নিজের খেয়াল, শখ, কামনা, অলসতা আর অহংকারের বিরুদ্ধে। আপনি হয়তো ময়দানে যুদ্ধে যাননি, কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি প্রতিদিন জিহাদুল আকবার করছেন। নফসকে পরাজিত করার উপায় নিয়মিত আত্মসমালোচনা, মুহাসেবা। হিসাব হওয়ার আগে নিজের হিসাব করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা। প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করুন, আজ আমি আল্লাহকে কতটা সন্তুষ্ট করলাম? আমার অন্তর কতটা বিশুদ্ধ? নফস ভাঙ্গার জন্য ইবাদতে কষ্ট সহ্য করুন। তাহাজ্জুদ, নফল রোজা, সাদকা, এই সব ইবাদত নফসের পছন্দ না, কিন্তু এগুলোই আপনাকে গড়ে তোলে। কোরআন ও দোয়ার মাধ্যমে অন্তরকে আলোকিত করুন। অন্তরের জিহাদ জয় করতে হলে প্রতিদিন কোরআনের সাথে সময় কাটাতে হবে। নিশ্চয়ই কোরআন মুমিনদের জন্য শিফা
এবং রহমত। সূরা ইসরা 82। আপনার আসল শত্রু বাইরে নয়, সেটা আপনার ভিতরে। নফসকে জিততে দিলে আপনি হেরে যাবেন, আর যদি আপনি নফসের উপর জিতেন তাহলে আপনি আল্লাহর কাছে বিজয়ী বান্দা। সব ইবাদতের ভেতরের প্রাণ কি? নামাজ, রোজা, হজ, দান সব কিছুর ভিত্তি কি? উত্তর একটাই, ইখলাস। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য না থাকা। আপনি যদি এক ফোঁটা পানি দেন শুধু আল্লাহর জন্য, তা ওজনদার হতে পারে, আর আপনি যদি লাখ টাকা দেন লোক দেখানোর জন্য, তা মূল্যহীন হয়ে যায়। আল্লাহ বলেন, তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল শুধু এটার জন্য যে তারা যেন খাঁটি ভাবে আল্লাহর ইবাদত করে। সূরা বাইয়িনা 5। ইখলাস ছাড়া কোনো আমলই আল্লাহ কবুল করেন না। ইখলাস কিভাবে বোঝা যায়? আপনি একা থাকলেও ইবাদত করেন, কেউ না জানলেও আপনি সেজদায় যান। আপনার চোখে শুধু আল্লাহ, লোক নয়। কেউ প্রশংসা না করলেও আপনি নিরবচ্ছিন্ন থাকেন। এই গুণই আপনাকে আল্লাহর কাছে প্রিয় বানায়। ইখলাসের 3টি রূপ: গোপন ইবাদত, গোপন সম্পর্কের নিদর্শন। তাহাজ্জুদ, দান, কান্না কেউ দেখে না, শুধু আপনি আর আপনার রব জানেন। যে দান করে এমন ভাবে যে তার বাম হাতও জানে না ডান হাত কি দান করলো, সে কিয়ামতে আরশের ছায়ায় থাকবে। বুখারী ও মুসলিম। প্রশংসায় আনন্দ না হওয়া, সমালোচনায় হতাশ না হওয়া। মানুষ কি বলল তাতে আপনার ইবাদতের কোনো পরিবর্তন হয় না, কারণ আপনি তো করছিলেন আল্লাহর জন্য। সফলতা না পেলেও ইবাদত চালিয়ে যাওয়া। আপনি দোয়া করেছেন, ফল পাননি, তবু ইবাদত থেকে সরে যাননি, কারণ আপনি চেয়েছেন শুধু আল্লাহর সন্তুষ্টি। ইখলাসের ফজিলত: একটা খাঁটি কাজই জান্নাতের কারণ হতে পারে। একবার একজন ব্যক্তি কুকুরকে পানি পান করায়। আল্লাহ তার এই খাঁটি কাজ দেখে তাকে জান্নাত দিলেন। বুখারী। কারণ কাজটি ছিল নিঃস্বার্থ, খাঁটি, অদ্বিতীয়। ইখলাসওয়ালা দোয়া কখনো ফেলে দেওয়া হয় না। এমন দোয়া আসমান চিরে আরশে পৌঁছে যায়, কারণ সেই ছিল অন্তরের গভীর থেকে আসা। ইখলাস মানুষকে আল্লাহর ঘনিষ্ঠ বানায়। আল্লাহর ওলিরা সেই সব বান্দা যারা লোক থেকে লুকিয়ে শুধু তার সন্তুষ্টির জন্য জীবন কাটায়। ইবনে কাইয়্যিম রাহি। আমল বড় না, আমলের পিছনে নিয়াত বড়। আপনি আজ যা করছেন তা কি শুধু আল্লাহর জন্য, নাকি মানুষ দেখছে এই চিন্তা মাথায় আছে? ইখলাস আনা মানে নিজেকে লুকানো নয়, বরং নিজেকে শুধরে নেওয়া। যদি হৃদয়ে আগুন জ্বলে, গুনাহের ঘন কুয়াশায় ঢেকে যায় আত্মা, রিয়া, হিংসা, অহংকার আর শয়তানের ফাঁদে আটকান মন, তখন একটিই রাস্তা, তাওবা ও তাজকিয়া, আত্মশুদ্ধি। আল্লাহ বলেন, নিশ্চয় সফল হলো সেই ব্যক্তি যে নিজের নফসকে পরিশুদ্ধ করল। সূরা আশ-শামস 9 নম্বর আয়াত। অন্তরের রোগগুলো ভালো করার জন্য শুধু জ্ঞান নয়, দরকার চিকিৎসা। আর সেই চিকিৎসাই হলো তাওবা মানে ফিরে আসা, আর তাজকিয়া মানে পরিশুদ্ধ হওয়া। তাওবা মানে শুধু কান্না নয়, তাওবা মানে ফিরে আসার সাহস। গুনাহের পর কষ্টবোধ করা, লজ্জা পাওয়া, ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা এবং আল্লাহর কাছে ফিরে আসা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তাওবা করো। সূরা তাহরিম 8 নম্বর আয়াত। বিশুদ্ধ তাওবা মানে ভিতরের দুনিয়াকে পরিবর্তন করা। তাজকিয়া মানে কি? এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে অন্তর হয় পরিশুদ্ধ, গুনাহের আগুন নিভে যায় আর আত্মা পায় প্রশান্তি। যে ব্যক্তি অন্তরকে পবিত্র করল সে সফল। সূরা আল আলা
14 নম্বর আয়াত। তাজকিয়া করার রাসূলি উপায়, নিয়মিত তাওবা ও ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। আমরা কতবার করি? আমি প্রতিদিন 70 বারের বেশি তাওবা করি। বুখারী। নফল ইবাদত, রুহানিয়ত বাগায়, তাহাজ্জুদ, রোজা, কুরআন তিলাওয়াত, এই আমলগুলো আত্মাকে পরিশুদ্ধ করে। আল্লাহের সন্তুষ্টির জন্য গোপন ভালো কাজ, নাম প্রকাশ না করে সাহায্য করা, কারোর দুঃখ দূর করা শুধু আল্লাহর জন্য, এইসব কাজ অন্তরের কালিমা দূর করে, ইখলাস গড়ে তোলে। নেক সঙ্গীদের সান্নিধ্যে থাকা, আল্লাহর কথা স্মরণ করে এমন ব্যক্তির সাথে থাকো যে তোমাকে আখিরাত মনে করিয়ে দেয়। ইবনে কাসির তাফসির। কারণ নেক সঙ্গী অন্তরের আয়না। তাওবা হলো ফিরে আসা, আর তাজকিয়া হলো নতুন ভাবে বাঁচা। এই দুটো ছাড়া অন্তরের রোগগুলো ভালো হয় না। আপনার হৃদয় শুদ্ধ হলেই আপনার ঈমান আলোকিত হবে। আমরা যখন আত্মশুদ্ধির কথা বলি তখন আমাদের সামনে সবচেয়ে উজ্জ্বল উদাহরণ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তাদের মধ্যেই ছিল সেই হৃদয় যারা গুনাহ থেকে ফিরে এসে হয়ে গিয়েছিলেন ইসলামের মশালবাহী। আল্লাহ বলেন, মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম এবং যারা উত্তমভাবে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। সূরা তাওবা 100 নম্বর আয়াত। কিভাবে তারা সেই সন্তুষ্টির উচ্চতায় পৌঁছলেন? তারা হৃদয় পরিবর্তন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হৃদয় একসময় ছিল ঘৃণায় পূর্ণ, ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলাম বিদ্বেষী। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে রওনা দিয়েছিলেন। কিন্তু কয়েকটি আয়াত শুনেই তার হৃদয় কেঁদে উঠেছিল। তাহা, আমি এক মহিমান্বিত কুরআন নাজিল করেছি। সূরা তাহা। এরপর তিনি এমন আত্মশুদ্ধির পথে পা রাখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমর ও শয়তানের পথ আলাদা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ থেকে আত্মশুদ্ধির জিহাদ। তিনি ছিলেন ইসলামের বিরুদ্ধে বড় যুদ্ধ পরিকল্পনাকারী। উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ের প্রধান রণকৌশলী। কিন্তু এক সময় অন্তরে প্রশ্ন জেগে ওঠে, আমি কি সত্যের বিরুদ্ধে যুদ্ধ করছি? তিনি ইসলাম গ্রহণ করে নিজের সব অহংকার ভেঙে দেন, নিজেকে সঁপে দেন আত্মশুদ্ধির ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি আল্লাহর তরবারি। এই সাইফুল্লাহ নামে তিনি অনেক বেলেত জয় করেছিলেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্য বলার শক্তি ও আত্মশুদ্ধির কান্না। তিনি তাবুক যুদ্ধে অংশ নিতে ব্যর্থ হয়েছিলেন, অথচ ছিল না কোনো অজুহাত। তার অন্তর তাকে ধ্বংস করছিল। তিনি সত্য বললেন, দুনিয়াবী শাস্তি মেনে নিলেন, কিন্তু আল্লাহ তার তাওবা কবুল করলেন কুরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ 3 জনকে ক্ষমা করেছেন। সূরা তাওবা 118 নম্বর আয়াত। তিনি জীবনের শেষ পর্যন্ত আর কোনো মিথ্যা বলেননি। এই সব গল্প আমাদের কি শেখায়? অন্তর বদলালে জীবন বদলায়। গুনাহ যত বড়ই হোক, আল্লাহর ক্ষমা বড়। আত্মশুদ্ধি মানে শুধু ইবাদত নয়, প্রকৃত আত্মনিরীক্ষা। আল্লাহ তার বান্দার অন্তরের দিকটাই বেশি দেখেন। তারা সবাই একসময় ভুল করেছিলেন, কিন্তু তারা সাহস করেছিলেন বদলানোর। রাসূলরা ফেরেশতা ছিলেন না, তারা ছিলেন মানুষ যারা গুনাহ থেকে ফিরে এসে হয়ে গিয়েছিলেন রব্বানি বান্দা। এই সিরিজের প্রতিটি কথায় আপনি যদি অন্তরের একটা কষ্ট অনুভব করে থাকেন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ডাকছেন। না, আপনি এখনো শেষ হয়ে যাননি। না, আপনার পাপ এত বেশি হয়নি যে আপনি ফিরে যেতে পারবেন না। এখনই সময়, আজকেই দিন, এই মুহূর্তেই অন্তরের বিপ্লব শুরু করার। আল্লাহ বলেন,
হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহের রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53 নম্বর আয়াত। এই আয়াত কার জন্য জানেন? আপনার জন্যে, যিনি অনেক পাপ করেছেন তবুও ফিরে আসতে চাইছেন। তাহলে কিভাবে শুরু করবেন অন্তরের বিপ্লব? একটি গভীর তাওবা দিয়ে দিন শুরু করুন। আল্লাহর সামনে কেঁদে বলুন, আমি ক্লান্ত, আমি ফিরে এসেছি। নিয়মিত মহাসভা শুরু করুন। প্রতি রাতে প্রশ্ন করুন, আজ আমি কাকে কষ্ট দিলাম? আজ আমার অন্তর কেমন ছিল? প্রতি সপ্তাহে একটি গোপন আমাল রাখুন, শুধু আল্লাহর জন্য। কেউ জানবে না। সেই আমাল আপনাকে ইখলাস শেখাবে। আল্লাহের ভালোবাসা অর্জনকে জীবনের লক্ষ্য বানান। আল্লাহ তোমাদের চেহারা ও দেহের দিকে তাকান না, তার দৃষ্টি থাকে তোমাদের অন্তরের দিকে। মুসলিম। মানুষ যা দেখে না, আল্লাহ সেটাই দেখেন। আপনি হয়তো গুনাহগার, কিন্তু আপনি অনুতপ্ত। আপনি হয়তো ব্যর্থ, কিন্তু আপনি ফিরে এসেছেন। আপনি হয়তো পথ হারিয়েছেন, কিন্তু এখন আপনি আল্লাহর দিকে হাঁটছেন। এটাই আসল বিপ্লব, অন্তর বদলানো। সিরাত আত তাকওয়া থেকে শেষ আহ্বান। এই সিরিজ শুধু কিছু কথা নয়, এটা আপনার হৃদয়ের দরজায় আল্লাহর দরবার থেকে আসা এক নরম কড়া। দরজা খুলে দিন ভাই, আল্লাহ অপেক্ষায় আছেন।